নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। দর্শক, বিশেষ করে প্রথমেই বলে রাখি মুসলিম ভাই বোনেদের, আমার বাঙালি মুসলিম ভাই বোনেদের এবং বাংলার মানুষদের, বাংলার ভাই বোনেদের সবাইকে বলছি যে দেখুন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার জায়গাগুলো। এতদিন তৃণমূল কংগ্রেস বলে আসলো যে বাংলায় সিএ লাগু কিছুতেই করতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ভোটের আগে এসে প্রচার করলেন যে সিএ লাগু করতে গেলে নাকি তার শরীরের উপর দিয়ে আগে লাগু করতে হবে। মানে সিএ তিনি কিছুতেই শেষ বিন্দু পর্যন্ত তিনি লড়াই করবেন, সিএ কিছুতেই বাংলায় লাগু হতে দেবেন না। কেন? কারণ যেহেতু উত্তর দিনাজপুর, মালদা এই এরিয়ায় যেহেতু মুসলিম পার্সেন্টেজ আছে, মুসলিমদের সিএর ভয় দেখিয়ে ভোটটা নেওয়া, বিজেপির জুজু দেখিয়ে ভোটটা নেওয়া। এখন দক্ষিণবঙ্গে ভোট হচ্ছে, দক্ষিণবঙ্গে বনগাঁতে ভোট। বনগাঁ একটু মতুয়াদের অধ্যুষিত অঞ্চল, মতুয়াদের ভোট পার্সেন্টেজ আছে। সেই জায়গা থেকে এখন আবার তৃণমূলের পাল্টি খাওয়া, এতদিন সিএ হবেই না, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ক্লেম করছেন যে সিএ তারা মেনে নেবেন, তৃণমূল কংগ্রেস সিএ মেনে নেবে যদি নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হয়। ভাবুন দর্শক, এই কথাগুলো ভাবুন। দেখুন, উত্তরবঙ্গে ভোট চলাকালীন এবং এতদিন ধরে যে স্ট্যান্ডটা তৃণমূলের ছিল যে সিএ কিছুতেই লাগু হতে দেবে না এই রাজ্য সরকার এবং এই রাজ্যে, সিএ নাকি এনআরসির প্রথম পর্যায়ে প্রথম ধাপ, তার দ্বিতীয় ধাপই নাকি এনআরসি। তাহলে এতদিন ধরে মুসলিম ভাই বোনদের ভয় দেখানো হলো সিএ নামে, যদিও সিএ কিছুতেই নাগরিকত্ব নিয়ে নেওয়ার, কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নেগেটিভ আইন নয়, এটা পজিটিভ আইন। সেই জায়গা থেকে মুসলিম ভাই বোনেদের এবং মানুষের ভিতরে যে আতঙ্ক তৈরি করা হলো, যে ভয় তৈরি করা হলো, ভয় তৈরি করে ভোট আদায় করার চেষ্টা করলো, যে ডার্টি পলিটিক্সটা খেলা হলো, আজকে বনগাঁয়ের ভোট বলে বনগাঁ সিটটা হারানোর ভয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তাকে তো সেনাপতি বলা হয়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লেম করছেন যে নিঃশর্তভাবে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে নাকি তৃণমূল কংগ্রেস সিএএ অ্যাকসেপ্ট করবে। মুসলিম ভাই বোনেরা, আপনারা একটু ভাবুন, আপনারা চিন্তা করুন যে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতাটা কোথায়। মানে ভোট অনুযায়ী যেখানে যেরকম গুল খাওয়ালে, যেখানে যেরকম যে কথাটা বললে ভোটটা পাওয়া যাবে, সেই ঠিক একই কথাটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মানে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট একটা স্ট্যান্ড পয়েন্ট নেই সিএকে নিয়ে। অর্থাৎ উত্তরবঙ্গে মুসলিমদের পার্সেন্টেজ আছে, সেইখানে বলা হলো যে সিএ লাগু হবে না। এখন বনগাঁতে ভোট, বনগাঁতে মতুয়াদের ভোট পার্সেন্টেজ আছে, যেহেতু মতুয়ারা অনেক আগে থেকেই এই সিএকে সমর্থন করছে এবং মতুয়াদের মধ্যে একটা সিএর নিয়ে আবেগ আছে, সেই জায়গায় বলা হচ্ছে না, সিএকে নিঃশর্তভাবে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে সিএকে সাপোর্ট করা হবে। এই রকম দ্বিচারিতা এই এত তাড়াতাড়ি, এই কয়েকদিনের মধ্যেই, এই মাসখানেকের মধ্যেই ভোল পাল্টে যাওয়া, 180 ডিগ্রি ঘুরে যাওয়া, খুব কম রাজনৈতিক দলকেই দেখা হয়েছে, মানে দেখেছি। মানে এতটা ভণ্ডামি, এতটা দ্বিচারিতা সত্যি সহ্য করা যায় না। যেভাবে মানুষকে তারপর সিএ এনআরসির নামে যেভাবে আতঙ্ক ছড়ানো হয়েছে পাড়ায় পাড়ায়, মুসলিম পাড়াগুলোতে, সেই জায়গা থেকে এখন বলা হচ্ছে সিএকে নিঃশর্তভাবে অ্যাকসেপ্ট করা হবে। তাহলে আপনারা যদি মনেই করেন যে সিএ সত্যি সত্যি মুসলিমদের জন্য খারাপ, আপনারা যদি মনে করেন, যদিও খারাপ নয়, কিন্তু এতদিন ধরে তো প্রচার করলেন, তাহলে এখন কেন পাল্টে ফেলছেন? এখন কেন বলছেন যে সিএকে অ্যাকসেপ্ট করবেন নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হলে? কেন বলবেন এখন? শুধুমাত্র ভোটটা পেতে হবে বা ডার্টি পলিটিক্স খেলছেন? এটা নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট নেই। দর্শক, আপনারা কি যা বলার বলবেন, আপনাদের কি মতামত, আপনারা কি মনে করছেন এই যে তৃণমূল কংগ্রেসের এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে? এতদিনে এনআরসির ভয় দেখানো হলো, এখন বলছেন না, সিএকে মেনে নেবেন নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হলে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।